হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে আপকামিং কিছু সিনেমার ট্রেলার টিজার নিয়ে, যার মধ্যে আমাদের একটা বাংলা সিনেমা আছে, একটা দুটো হিন্দি সিনেমা আছে, যেগুলোর লাইভ রিয়াকশন সবকটাই আমি দিয়েছি। আমার হিন্দি চ্যানেল আছে, অবশ্যই আপনারা চেক আউট করবেন। তো সেই ট্রেলারগুলোর বাংলা রিভিউ করব। আমি প্রথমে ভেবেছিলাম সকালেই করে দেবো, বাট সকালে একদম টাইম হয়নি, যার কারণে করতে পারিনি। তো সেই তিনটে ট্রেলারের রিভিউ করব। খুব ছোট করে আমি এবার ভিডিও বানানোর চেষ্টা করছি, যত ভিডিও আমি শর্ট রাখা যায় 5 থেকে 10 মিনিটের মধ্যে সেরকমই করতে চাইছি, কারণ ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, 18-19 মিনিটের ভিডিও হয়ে যাচ্ছে। এবার আপডেটও আমি একসাথে অনেক শেয়ার করবো না, কারণ আপডেটের জন্যই অনেক বড় বড় ভিডিও হয়ে যাচ্ছে। এবং ট্রেলার টিজার রিভিউ খুব শর্টে করবো, খুব মানে এক কথায় যেরকম রিয়াকশন হয় সেরকম করবো। তো সেগুলো করলাম, এই তিনটে ট্রেলারের রিভিউ করবো এবং তার পাশাপাশি কিছু আপডেট আছে সেগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলবো এই ভিডিওর মধ্যে। চলো ভিডিওটা শুরু করা যাক। সব থেকে প্রথম যদি আমরা বাংলার আপকামিং কাজ নিয়ে কথা বলি, কাতুকুতু বুড়ো একটা কাইন্ড অফ সুপার হিরো ফিল্ম। ঠিক আছে, অ্যাকচুয়ালি সুপার হিরো ফিল্ম না, এই ট্রেলারের মধ্যেই আছে যে এটা একটা যেরকম সুপার হিরো ফিল্ম হয় সেরকম টিপিক্যাল একটা সুপার হিরো ফিল্ম না। ঠিক আছে, তো এই ফিল্মটার মাধ্যমে উজান গাঙ্গুলি তার ডেবিউ হচ্ছে অ্যাজ এ ডিরেক্টর এবং অ্যাজ অ্যান অ্যাক্টর। অ্যাক্টরকে আমি বলতে পারবো না, কারণ আমি তাকে এর আগে তার ফিল্ম আমি দেখিনি এবং তাকে আমি জানতামও না, সত্যি কথা বলতে। এবং যে নায়িকাটা এখানে আছে তাকে আমি তার ফেসটা আমি চিনি, বাট তার আমি নামটা জানতাম না। তো তাদের ডেবিউ এই নতুন ফিল্মটা আসছে এবং এই ফিল্মটাকে প্রডিউস করেছে SBF, তারা এই ফিল্মটার প্রোডাকশন হাউস। তো কাতুকুতু বুড়ো এই ট্রেলারটা দেখলাম, লাইভ রিয়াকশন দিয়েছি হিন্দি চ্যানেলে। এই সিনেমাটা 24 তারিখ থিয়েটারে রিলিজ হচ্ছে। তো এইটা যেটা গল্পটা দেখে বুঝতে পারলাম যে আমাদের হিরো, ঠিক আছে, সে ছোটোবেলায় তার সাথে মানে তাকে অ্যাবিউজ করা হয়েছে এবং তাকে ব্যাড টাচ তাকে অনেক মানে কি বলবো, মানে একটা হয় না গুড টাচ ব্যাড টাচ, তো সেই ব্যাড টাচের শিকার সে প্রচুর হয়েছে। এবং যার কারণে মানে সে একটু মানে তাকে একটু টাচ করলে তার ভয় লাগে। তো যেটার কারণেই মানে সে একটা টাইমে হয়তো এটার জন্যই বদলা নিতে তার ভেতরে একটা এমন সুপার হিরো চলে আসছে যে কিনা একটা এমন খেলনা যেটা তার বাবা তাকে গিফট করেছিল। তো সেই পরবর্তীকালে তার লাইফের একটা সঙ্গী হয়ে যাচ্ছে এবং সে বদলা নিচ্ছে অনেক খারাপ কিছু। ঠিক আছে, মানে রেপ থেকে শুরু করে অনেক যেগুলো খারাপ খারাপ কাজ হচ্ছে, তো সেগুলো সে বদলা নিচ্ছে। সে কাইন্ড অফ একটা সিরিয়াল কিলার, আবার সে কাইন্ড অফ একটা সুপার হিরো। ঠিক আছে, তো দুটোই হচ্ছে এবং আসলে কোনটা সেটা আমরা সিনেমার মধ্যে দেখতে পাবো। বাট এখানে সিনেমার যে অ্যাপ্রোচটা, যে একটা নতুন প্রেজেন্টেশন বা একটা ইউনিক যে ভাবনা চিন্তা থিঙ্কিং, সেটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। এবং যেভাবে রোমিও গানটাকে এখানে রিক্রিয়েট করেছে, কি কাতুকুতু বুড়ো, ঠিক আছে, সিরিয়াল কিলার, তো ওইটা হেভি লেগেছে। মানে গানটাকে দারুণভাবে রিক্রিয়েট করেছে এবং এই গানটার জন্যই কিন্তু এই সিনেমাটার হাইপ আছে ভালো। এবং এই সিনেমাটা দেখার জন্য আমি বেশ ইন্টারেস্টেড, মানে খুব এক্সাইটিং হয়ে পড়েছি আমি, মানে এই ট্রেলারটা দেখার পর থেকে। ট্রেলারটা বেশ ইউনিক, বেশ একটা নতুন অ্যাপ্রোচ, একটা ইউনিক স্টাইল এবং একটা অ্যাজ এ একটা ডেবিউ কাজ, সেটা কিন্তু দেখলে মনে হচ্ছে না। এবং খুব ক্যামেরা ওয়ার্ক দারুণ, বেশ ভালো লাগছে। ভিজুয়ালি ফিল্মটা খুব দেখতে ভালো লাগছে। টেকনিক্যালি ফিল্মটা একটা ওয়েলমেড ফিল্ম হয়েছে, সেটাও বোঝা যাচ্ছে। আচ্ছা, হিরোইনদের মধ্যে কেমিস্ট্রি, সেটাও বেশ ভালো লাগছে। গানের কাজ খুবই ভালো। প্রথমে একটা গান একটা আলাদা রোম্যান্টিক ট্র্যাক দিয়ে চালু হচ্ছে, তারপরে আমরা দেখতে পাচ্ছি ওই রোমিও গানটাকে যেভাবে রিক্রিয়েট করেছে। এবং অ্যাকশনও আছে প্রচুর সিনেমাটার মধ্যে। এবং একটা কাইন্ড অফ এটা একটা আপনি বলতে পারেন যে অপরিচিত ইন প্যারালাল ইউনিভার্স। ঠিক আছে, এটা অপরিচিতের গল্প। ঠিক আছে, এটা অন্য ইউনিভার্সে, যেটা কাতুকুতু বুড়োর ইউনিভার্সে অপরিচিতকে আমরা দেখতে পাচ্ছি। তো আমার তো বেশ ইন্টারেস্টিং, বেশ ভালো লেগেছে। খুব প্রমিসিং একটা ট্রেলার মনে হলো, বেশ এক্সাইটেডও হয়ে আছে আমি সিনেমাটা দেখার জন্য। মেবি আমি এটাকে থিয়েটারে দেখবো যদি আমার পাশের থিয়েটারে লাগে। তো আপনারা যারা ট্রেলারটা দেখেছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আপনি কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন। যারা এখন দেখেননি, দেখবেন ভাবছেন, অবশ্যই চেক আউট করুন। খুবই মজাদার একটা কাজ আসতে চলেছে। এবং একটা যে এরকম ভাবনা চিন্তা না, এই ভাবনা চিন্তা, এই আইডিয়াগুলোকে যদি আমরা সাপোর্ট না করি, তাহলে হয়তো বাংলাতে আমরা এরকম কিছু কাজ দেখতে পাবো না কোনোদিন। এবং বাংলাতে যে এরকম একটা অ্যাটেম্প নিয়েছে তার জন্য SBFকে আমি অনেক ধন্যবাদ জানাই। এবং SBF আমরা চিরকালই দেখেছি তারা যেরকম স্টার আমাদের সামনে তুলে এনেছে বারবার। তো আমি SBFকে নিয়ে কিছু বলবো না, বলার কিছু নেই। তারা অনেক মানে উন্নত মানের প্রোডাকশন হাউস, তারা অনেক বড় প্রোডাকশন হাউস এবং তারা বারবার সেটা প্রমাণ করে দেখিয়েছে। যদিও মাঝখানে কিছু ভুলভাল ডিসিশনও নেয়, বাট এই ফিল্মটার ট্রেলারটা আমার বেশ হেভি লেগেছে। আপনাদের কি বক্তব্য এটা দেখে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। নেক্সট কাজের কথা বলবো সেটা হচ্ছে ইন্ডিয়া স্টোরি ট্রেলার নিয়ে। শ্রেয়াস তালপাড়ে, কাজল আগরওয়ালের ফিল্ম, আপকামিং ফিল্ম, যে ফিল্মটা নাম হচ্ছে ইন্ডিয়া স্টোরি। এই ফিল্মটা 24শে জুলাই রিলিজ হতে চলেছে। তো এর ট্রেলারটা কালকে আমি দেখেছি, লাইভ রিয়াকশন দিচ্ছি, আপনারা চাইলে চেক আউট করতে পারেন হিন্দি চ্যানেলে। তো এই ট্রেলারটাও কিন্তু আমার খুব প্রমিসিং লেগেছে, খুব ভালো একটা ট্রেলার মনে হয়েছে। এখানে গল্পটা আমরা দেখতে পাচ্ছি যে এই কীটনাশক সেটা কীভাবে ক্যান্সারের কারণ হয়ে যাচ্ছে। ঠিক আছে, ক্যান্সার কীভাবে হয়ে যাচ্ছে মানুষের, মানে বাচ্চাদের থেকে শুরু করে বড়দের, এবং তার মূল কারণ হচ্ছে এই কীটনাশক যেটা আমরা জমিতে ছড়াই। তো সেটাকেই আটকানোর জন্য এখানে শ্রেয়াস তালপাড়ের ক্যারেক্টারটা, তার মেয়েটা মারা যাচ্ছে, বাচ্চা মেয়েটা, এবং সে এটার জন্য কোর্টে কেস করছে। সেই কেসটা লড়ছে কাজল আগরওয়াল। এবার এদের বিরুদ্ধে আবার কিষানরা, যে মানে কৃষক যাদেরকে ভগবান মনে করে, কারণ তারা আমাদের অন্নদাতা। তো এবার তাদের যেহেতু তারাই তো কীটনাশকটা ছড়ায় জমিতে যাতে চাষটা ভালো হয়।
তো একটা কাইন্ড অফ শ্রেয়াস তালপরে তাদের বিরুদ্ধে লড়ে পড়ছে, ঠিক আছে, একটা প্রোটেস্ট কাইন্ড অফ তাদের বিরুদ্ধে হয়ে যাচ্ছে, তো যেটা তাকেই ব্যাকফায়ার করছে। তো সে কীভাবে এটা থেকে বেরোবে এবং অ্যাকচুয়ালিতে সত্যিটা যেটা সেটা শ্রেয়াস তালপরে যেটা দেখানোর চেষ্টা করছে সেটা হয়তো কিছু অন্যদিকের পলিটিক্যাল পার্টি বা লিডার গ্যাং যাই আপনারা বলুন তারা হয়তো দেখাতে দিচ্ছে না, এই কৃষকদের মানে কি বলবো তাদেরকে হাতে রেখে তারা একটা উল্টো গেম খেলছে শ্রেয়াস তালপরের বিরুদ্ধে। তো এরকম একটা গল্প এটা হতে চলেছে। বাট সিনেমার যে ভিজুয়াল, যে পারফরমেন্স, সাপোর্টিং কাস্টে যারা যারা আছে, যে অ্যাটমসফিয়ারটা আমরা দেখতে পাচ্ছি একদম সিনেমা ভিজুয়ালে, সেটা কিন্তু বেশ ভালো এবং সেটা কিন্তু খুব প্রমিসিং। যে ট্রেনের মধ্যে একটা শট আছে দেখবেন লাস্টে, যেখানে কাজল আগরওয়াল তার সে যাচ্ছে এবং সব দেখছে ক্যান্সারের পেশেন্টগুলো কীরকম হয়ে আছে ট্রেনের মধ্যে। তো ভিজুয়াল খুবই কিন্তু মানে কী বলবো, এটা খুব হার্ড হিটিং ভিজুয়াল আমরা দেখতে পেতে চলেছি। এবং এই সময়ে আমরা জানি যে কীরকম প্রোটেস্ট চারিদিকে হচ্ছে গভর্নমেন্টকে নিয়ে, তো এবং সেই সময় এরকম একটা সিনেমা আমার মনে হয় একটা হয়তো দারুণ বুস্ট দিতে পারে। এবং যতই যাই হয়ে যাক আমাদের গভর্নমেন্ট এই মুহূর্তে মানে তাদেরকে কেউ কিছু করতে পারবে না, কারণ আমরা দেখে নিলাম সোনাম ওয়াংচুকের কেসটা কী হলো, আরও যেরকম মানে পেপার লিক থেকে শুরু করে আরও অনেক কিছু এরকম, পেট্রোলের দাম, প্রাইসের দাম সেই নিয়ে প্রোটেস্ট, সিজেপির যে প্রোটেস্ট, তো সেই সবকে তারা একদম অগ্রাহ্য করে দিচ্ছে এবং তারা অন্যই একটা লিগে চলছে। তো যেটার কারণে এরকম ফিল্ম দিয়েও কিছু হবে না আমরা সকলেই জানি। বাট ফিল্মটার ট্রেলারটা আমার বেশ ইন্টারেস্টিং লেগেছে, তাই জন্য আমি আপনাদেরকে রেকমেন্ড করবো এই ফিল্মটা আপনারা অবশ্যই ট্রেলারটা একবার গিয়ে দেখুন, দেখে কমেন্ট করবেন আপনাদের কী বক্তব্য, কী মতামত, কী রিয়াকশন। যারা দেখে নিচ্ছেন তাদের কী রিয়াকশন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। শ্রেয়াস কাজল দুজনেরই কাজ কিন্তু আমার বেশ প্রমিসিং, বেশ পজিটিভ লাগছে। তো নেক্সট আমরা কথা বলবো হচ্ছে বাটওয়ারা 1947 টিজার 2কে নিয়ে, যেটা সানি দেওয়াল, প্রীতি জিন্টা, শাবানা আজমি, আলি ফয়জাল এইসব স্টারকাস্ট আছে। তার পাশাপাশি এই ফিল্মটা আমির খান প্রোডাকশন হাউস থেকে আসছে, যারা লাপাতা লেডিস, লাগান এইসব সিনেমা প্রডিউস করেছে। তো এই সিনেমার টিজারটাও কিন্তু আমার বেশ ইন্টারেস্টিং এবং খুব একটা বেশ হেভি একটা টিজার, এটা কি হয় না, একটা মাসি টিজার উইথ ক্লাস, সেটা হচ্ছে এই টিজারটা। মানে যেখানে আমরা একটা খুব মানে কি বলবো একটা টেরিফিক ভিজুয়াল দেখছি, তার সাথে সাথে সানি পাজির একটা স্ক্রিন প্রেজেন্স, সেই মাস আবতার সানি পাজির এবং সেই নস্টালজিয়া একটা ভ্যালু এখানে ক্রিয়েট করতে সক্ষম হচ্ছে। এবং সেই সানি পাজি তাদের মাস স্ক্রিন প্রেজেন্স এরকম মারছে, উড়ে চলে যাচ্ছে, এই যে ব্যাপারগুলো যেগুলো সানি পাজি একমাত্র ক্রিয়েট করতে পারে। এবং মানে সে যখন অন স্ক্রিন আসে না এরকম আবদারে, একটা আলাদা মজা দেয়। মানে মানে স্যাড স্টোরি আমরা দেখতে পাচ্ছি, এটা খুব খারাপ যে বাটওয়ারার গল্পটা আমরা দেখতে পাচ্ছি, যেখানে খুব দুঃখজনক, অনেক মানুষ মরেছিল, অনেক কিছু হয়েছিল। বাট তার সাথে যেভাবে সানি পাজিকে এখানে একটা স্ক্রিন প্রেজেন্স দিয়েছে এখানে রাজকুমার সান্তোষী, সেটা বেশ ভালো লেগেছে আমার। এবং একটা অ্যাকশনের সাথে সাথে একটা মানে কি বলবো একটা স্যাড স্টোরিও আমরা দেখতে পেতে চলেছি। তো এটা 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 কি বলবো, এটা ওই যে হয় না একটা প্যাকেজ, একটা পুরো ফিল্মের সেই প্যাকেজটা আমরা দেখতে পাচ্ছি এই ফিল্মটার মধ্যে, যে অ্যাকশন আছে, ইমোশন আছে, ইমোশনাল ভ্যালু আছে, আচ্ছা তার সাথে সাথে পার্টিশনের যে গল্পটা, দেশভক্তির একটা ব্যাপার, এবং কত মানুষ সেই সময় ফায়দা নিয়েছে সেই জিনিসটার, কীভাবে দাঙ্গা লাগিয়েছে, তো সব কিছু একটা মানে সব কিছু আমরা দেখতে পাচ্ছি এই সিনেমাটার মাধ্যম দিয়ে। মানে সানি পাজির অ্যাকশন, এখানে যেরকম লেভেল অফ মানে মানুষকে মারা হচ্ছে, এই যে সিকোয়েন্সগুলো যেগুলো গায়ে কাঁটা দেওয়ার মতো, এবং ভিজুয়াল কিন্তু খুবই টেরিফিক, ভিজুয়াল কিন্তু খুবই ভয়ঙ্কর ভিজুয়াল আমরা দেখতে পাচ্ছি। ভিজুয়ালিও টিজারটা হেভি এবং সানি পাজির জন্য তো আরও টিজারটা হেভি লাগছে। তো আমার বেশ ভালো লেগেছে এবং আমির খান প্রোডাকশন হাউস থেকে আসছে, তো একটা ভরসা আছে। আমির খান উল্টোপাল্টা কথা বললেও, সে ভুলভাল ভাট বকে দিলেও তার প্রোডাকশন হাউস কিন্তু ভালো কাজ করে। তো এই টিজারটাও আমার বেশ ইন্টারেস্টিং, বেশ হেভি, বেশ দারুণ একটা টিজার মনে হয়েছে সব দিক থেকে। তো বেসিক্যালি এক কথায় এই তিনটে ট্রেলার টিজারই কিন্তু আমার সবকটাই বেশ ভালো লেগেছে, সবকটাই জন্যই কিন্তু আমি খুব এক্সাইটেড। দুটো তো অলরেডি একই দিনে রিলিজ হচ্ছে 24শে জুলাই, খালি বাটওয়ারাটা 14ই আগস্ট রিলিজ হবে। তো দেখা যাক মানে কতটা হেভি হয়। মেবি এর মধ্যে হয়তো বাটওয়ারাটাই হয়তো আমি থিয়েটারে দেখতে পেতে পারি, বা কাতুকুতু বুড়োটা দেখতে পেতে পারি, কারণ ইন্ডিয়া স্টোরি মেবি আমাদের এখানে থিয়েটারে দেবে না, এবং দিলেও হয়তো এমন সময় দেবে যেহেতু একটাই স্ক্রিন এবং একটাই থিয়েটার, তো প্রচুর অসুবিধা হয়েছে সিনেমা দেখা। তো এই ছিল টোটাল তিনটে কাজ নিয়ে কথা। আপনাদের কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন তিনটে কাজ নিয়ে। এই তিনটে কাজের মধ্যে কোন কাজটা আপনারা বেশি এক্সাইটেড, কোন কাজটা ট্রেলার টিজার অলরেডি আপনারা দেখে নিয়েছেন, অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। লাস্ট আমরা কিছু আপডেটস নিয়ে কথা বলে নেবো, যে আপডেটগুলো আমি ভাবছিলাম আলাদা ভিডিওতে বানাবো, বাট আমি চেষ্টা করছি এই ভিডিওর মধ্যে শর্টে দিয়ে দেওয়ার। সব থেকে প্রথম আপডেট হচ্ছে ক্রিস্টোফার নোলানের ওডিসিকে নিয়ে। তো ওডিসি কিন্তু ইন্ডিয়াতে 17 কোটি টাকার ওপেনিং নিয়েছে, 17 কোটি টাকার ওপেনিং নিয়েছে ওডিসি, যেটা ক্রিস্টোফার নোলানের কেরিয়ারের হাইয়েস্ট ক্রসার। মানে ইন্ডিয়ার ফার্স্ট ডে ওপেনিং যদি কথা বলি, সব থেকে ওডিসি প্রথমে আছে, দ্বিতীয় আছে ওপেনহাইমার। তো এবং ওডিসি নিয়ে আরেকটা আপডেট, যে ফার্স্ট উইকে কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড এই সিনেমাটা 250 মিলিয়ন গ্লোবাল ওপেনিং তুলতে পারে। 250 মিলিয়ন গ্লোবাল ওপেনিং এই সিনেমাটা ফার্স্ট উইকেন্ডে তুলতে পারে, এরকমই আপডেট, লেটেস্ট রিপোর্ট ইনসাইডের তরফ থেকে এরকমই আপডেট উঠে আসছে। এবং যা ওয়ার্ড অফ মাউথ সিনেমাটা পাচ্ছে, যেই লেভেল অফ মানে অ্যাপ্রিসিয়েশন, যেই লেভেল অফ
একটা রিভিউজ পাচ্ছে সিনেমাটা, এই সিনেমাটা মেবি নোলানের 1.5 বিলিয়ন ক্রস করে যাবে এই সিনেমাটা, এবং ওপেন হাইমারকে এই সিনেমাটা খুব ইজিলি বিট করে দেবে। তো ব্যাপক রেসপন্স পাচ্ছে সিনেমাটা। কারা কারা ওডিসি দেখে নিয়েছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। তো আমি তো দেখিনি, এবং যার টিকিটের প্রাইস এবং আইম্যাক্স ছাড়া দেখে মজাও লাগবে না আমার, আমি জানি, যার কারণে আমি দেখিনি। তো আপনারা কারা কারা দেখেছেন, কারা কারা দেখেননি অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। নেক্সট আপডেট হচ্ছে আমাদের একে নিয়ে, স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডেকে নিয়ে। তো স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডের ইন্ডিয়াতে অলরেডি প্রি সেল যেগুলো বুকিং, ঠিক আছে, সেগুলো 17 কোটি টাকার কালেকশন অলরেডি করে নিয়েছে। ইয়েস, ইন্ডিয়াতে 17 কোটি টাকার প্রি সেল কালেকশন করেছে ব্র্যান্ড নিউ ডে, এবং সব কিছু ঠিক থাকলে নাকি ইন্ডিয়া থেকেই প্রথম দিন 50 কোটি টাকার কাছাকাছি বক্স অফিস কালেকশন করবে স্পাইডারম্যান। 50 কোটি টাকা শুধু ইন্ডিয়া থেকে বক্স অফিস কালেকশন করবে, এবং ফার্স্ট উইকেন্ডে গ্লোবাল ওপেনিং যেরকম শোনা যাচ্ছে 550 থেকে 600 মিলিয়ন করতে পারে। আমি এটা কিছুদিন আগে রিপোর্ট বলছিলাম, এখন এই রিপোর্টটা আমার কাছে সলিড নেই, বাট 500 মিলিয়ন নাকি এই সিনেমাটা করতে পারে, যে এই সিনেমাটার ক্রেজ এবং ট্রেলার টিজার আমরা সকলে জানি কোন লেভেলের রেসপন্স পেয়েছে। তো 17 কোটি টাকা মানে ভাবুন, আমাদের ওডেসির ফার্স্ট ডে কালেকশন ব্র্যান্ড নিউ ডের এখনো পর্যন্ত প্রি সেল কালেকশন। তো জাস্ট ভাবুন, মানে যখন রিলিজ হবে সব কিছু, মানে থিয়েটারে আরও স্পট বুকিং হবে, তো তখন আরও কীরকম হবে। তো 50 কোটি টাকা শুধু ইন্ডিয়াতে ওপেনিং নিতে চলেছে স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে। আপনাদের কি বক্তব্য, কি মতামত অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। তো নেক্সট আপডেট হচ্ছে আমাদের একে নিয়ে, ওই চঞ্চল চৌধুরীকে নিয়ে। তো আমাদের তানিম নূর, যাকে নিয়ে চঞ্চল চৌধুরী এর আগে উৎসব বলে সিনেমাটা বানালো রিসেন্টলি কিছুদিন আগে, সরি আমাদের এই বনলতা এক্সপ্রেস, ঠিক আছে, সেই ডিরেক্টরের সাথেই নেক্সট আরেকটা কাজ করতে চলেছে তানিম নূরের সাথেই চঞ্চল চৌধুরীর নেক্সট কাজটা হতে চলেছে, যেটা নেক্সট ঈদে রিলিজ হবে, যেটার নাম হচ্ছে মিসির আলী। ইয়েস, মিসির আলী, এই সিনেমাটা লিডে থাকছেন চঞ্চল চৌধুরী। বনলতা এক্সপ্রেস উৎসব সিনেমার ডিরেক্টর, মানে বাংলাদেশি ফিল্ম বনলতা এক্সপ্রেস এবং উৎসবের ডিরেক্টর তানিম নূরের সাথে তার নেক্সট কাজটা হতে চলেছে, যেটা ঈদে রিলিজ হবে। এবং তানিম নূর সে ব্যাক টু ব্যাক ঈদে আসছে এবং মাথা খারাপ তার কালেকশন করে নিয়ে যাচ্ছে, এবং খুবই ওয়ার্ড অফ মাউথ দারুণ পজিটিভ একটা রেসপন্স তার ফিল্মগুলো পাচ্ছে। তো কি মনে হয় নেক্সট ফিল্মটা চঞ্চল চৌধুরীর সাথে হলে কতটা হেভি কালেকশন আসবে, সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। নেক্সট আপডেট হচ্ছে আমাদের বাংলাদেশ থেকে। তো বাংলাদেশের এবছরে সব থেকে হাইয়েস্ট ক্রসিং ফার্স্ট ডে ওপেনিং, সরি হাইয়েস্ট ক্রসিং বলছি, ফার্স্ট ডে ওপেনিং করা সিনেমা, সব থেকে বেশি বড় ওপেনিং নেওয়া সিনেমা হচ্ছে কি জানেন? ওডিসি। ইয়েস, ওডিসি 38 লাখ টাকা প্রথম দিন কামিয়েছে শুধু বাংলাদেশ থেকে। সাকিব খানের সিনেমা নয়, আফরান নিসুর সিনেমা নয়, প্রথম দিনে সব থেকে বেশি কালেকশন করেছে ওডিসি। ওডিসি মাল্টিপ্লেক্স থেকে সব থেকে বড় ওপেনিং নিয়েছে 38 লাখ টাকার কাছাকাছি। ইয়েস, প্রথম দিনে 38 লাখ টাকার কাছাকাছি মাল্টিপ্লেক্সে সব থেকে বেশি কালেকশন করা সিনেমা হচ্ছে এখন এবছরে এখনো পর্যন্ত দ্য ওডিসি। কি বক্তব্য আপনাদের, কারা কারা বাংলাদেশ থেকে এই সিনেমাটা, এই ভিডিওটা দেখছেন, কারা কারা বাংলাদেশে থাকেন, কারা কারা বাংলাদেশ থেকে মানে সাকিব খান এবং আফরান নিসুর বড় ফ্যান, কিন্তু এটা শোনার পর মানে আপনারা হয়তো আমাকে খারাপ ভাবছেন, অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। নেক্সট আপডেট হচ্ছে টক্সিকের ট্রেলারকে নিয়ে। তো টক্সিকের নতুন ট্রেলার আসছে 8ই আগস্ট। ইয়েস, এই সিনেমাটা রিলিজ ডেট হচ্ছে 26 আগস্ট, বাট এর নতুন ট্রেলার আসছে 8ই আগস্ট। তো কারা কারা এক্সাইটেড অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। টক্সিকের ট্রেলার নিয়ে কারা কারা টক্সিক সিনেমাটা নিয়ে এক্সাইটেড কমেন্টে লিখে জানাবেন। নেক্সট আপডেট হচ্ছে আমাদের একে নিয়ে, মা ইন্টি বাঙ্গারাম বলে সিনেমাটাকে নিয়ে, সামান্তার সিনেমা, যেটা তেলেগু, তামিল, কানাডা, মালায়ালামে রিলিজ হয়ে গেছে অলরেডি ওটিটি প্ল্যাটফর্মে, জিও হটস্টারে মেবি। তো এটা আমি ভেবেছিলাম হিন্দিতেও রিলিজ হবে, বাট হিন্দি বাদে 4টে ভাষাতে রিলিজ হয়ে গেছে। যারা যারা সাবটাইটেলসের সাথে দেখতে অভ্যস্ত তারা অবশ্যই গিয়ে দেখতে পারেন। এই সিনেমাটা 100 কোটি টাকার কালেকশন করেছিল বক্স অফিসে সামান্তার, তামিল ফিল্ম হিসেবে বা দেখতে গেলে ওমেন সেন্ট্রিক ফিল্ম হিসেবে যদি আমি দেখতে যাই। তো নেক্সট আপডেট হচ্ছে টার্মিনেটর 2কে নিয়ে। টার্মিনেটর 2 জাজমেন্ট ডে, যেটা আমাদের আর্নল্ডের সিনেমা, যেটা আমাদের সিনেমা জেমস ক্যামেরনের। তো এই সিনেমাটার 35 বছর অ্যানিভার্সারিতে এই সিনেমাটা থিয়েটারে রিলিজ হচ্ছে আগস্ট মাসে। ইয়েস, নেক্সট মান্থে কিন্তু টার্মিনেটর 2 রিলিজ হচ্ছে এর 35 বছর অ্যানিভার্সারি কমপ্লিটের জন্য। কারা কারা এক্সাইটেড? আমার সব থেকে অ্যাভেঞ্জার্সের পরে যদি আমি বলি সব থেকে আমার ফেভারিট ফিল্ম কি, তো টার্মিনেটর জাজমেন্ট ডে। এনি ডে সিনেমাটার এতটা রিকল ভ্যালু, এতটা রিপিট ভ্যালু যে সিনেমাটা পুরনো হয়ই না, কখনো পুরনো হবেও না। তো আমি এই সিনেমাটাকে থিয়েটারে দেখবো, এটা গ্যারেন্টি, যখন রিলিজ হোক। নেক্সট আপডেট হচ্ছে বারাণসী সিনেমাটাকে নিয়ে। তো 9 আগস্টে আসছে বারাণসীর গ্লিমস। ইয়েস, মহেশ বাবুর জন্মদিন, সেই উপলক্ষে 9 আগস্ট রিলিজ হচ্ছে চলেছে বারাণসীর প্রথম গ্লিমস। তো কারা কারা এক্সাইটেড অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। নেক্সট আপডেট হচ্ছে রকস্টারকে নিয়ে। সাকিব খানের ফিল্ম রকস্টার জুলাই মাসের 23 তারিখে, মানে আর কিছুদিন পরেই এই সিনেমাটা চরকিতে রিলিজ হতে চলেছে। ইয়েস, চরকিতে 23 তারিখ রিলিজ হতে চলেছে রকস্টার, যেটা একটা বক্স অফিসে ফ্লপ ফিল্ম সাকিব খানের এই বছরে। নেক্সট আপডেট হচ্ছে জিদ্দাকে নিয়ে। কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতের ট্রেলার লঞ্চ ইভেন্ট রাখা হয়েছে 2রা আগস্ট। ইয়েস, আলিপুর মিউজিয়ামে এর ট্রেলার লঞ্চ ইভেন্ট রাখা হবে, যেই দিন আমরা ট্রেলারটা দেখতে পাওয়াতে চলেছি। 5টা থেকে এই ইভেন্টটা রাখা হয়েছে। 2 আগস্ট এই সিনেমাটার ট্রেলার আসবে এবং তার ট্রেলার লঞ্চ ইভেন্টও রাখা হয়ে গেছে। কারা কারা এক্সাইটেড জিদ্দার এই সিনেমাটা নিয়ে অবশ্যই কমেন্টে লিখে যাবেন। তো এই ছিল আজকে টোটাল আপডেট, ইন্ডিয়ান এবং ইন্টারন্যাশনাল আপডেট। ভিডিওটা দেখে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আপডেটগুলোর মধ্যে কোন আপডেটটা পেয়ে আপনারা বেশি এক্সাইটেড লিখে জানাবেন। ট্রেলার টিজারের রিভিউ দেখে আপনার কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন, কোন ট্রেলারটা বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এই ছিল ভিডিও, ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য।